নিরাপদে থাকতে পারতাম না, নাকি পারতাম? এই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, এবং আমি আমার গ্রামের মানুষকে আমি যেইভাবে ভালোবাসি, আপনাদের লক্ষ্মীনারায়ণপুরের মানুষকে একইভাবে ভালোবাসি। কারণ এখান থেকে আমার রাজনৈতিক উত্থান, আমি সেই দিন বেগম খালেদার নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলন আপনাদেরকে নিয়ে করেছিলাম। এই লক্ষ্মীনারায়ণপুরে ঘরে ঘরে আমাদের কর্মী তৈরি হয়েছিল, এখনও লক্ষ্মীনারায়ণপুরে ঘরে ঘরে আমাদের কর্মী আছে। যেখানে কর্মী বেশি সেখানে একটু শৃঙ্খলার অভাব তৈরি হয়, এই জন্য কিছুটা শৃঙ্খলার বিঘ্ন ঘটেছে। আমি আরও বেশি শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে, কারণ এখন আমাদের নেতা তারেক রহমানের বক্তব্য থেকে এবং আপনারা বিভিন্ন আজকে দিলে স্কুলের মাঠে তাদের জনসভা থেকে আপনারা কি ইঙ্গিত পান, সেই ইঙ্গিত হলো মনে হয় যেন ভোটকে কেন্দ্র করে একটা উত্তেজনা সৃষ্টি করে ভোট বানচালের পায়তারা চলছে বাংলাদেশে। এই জন্য আমাদের নেতা কর্মী সমর্থক সবাইকে শান্তিপূর্ণভাবে এই চক্রান্তের বিরোধিতা করতে, এই চক্রান্তকে প্রতিহত করতে হবে। ভোট কেন্দ্রে সুস্থ ভোটের ব্যবস্থা করে জনগণের রায় নিয়ে আগামী দিনে আমাদের সরকার গঠন করতে হবে। কিন্তু আমাদের জাতি দুর্ভাগ্য, আমরা 71 সালে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন একজন মেজর হিসেবে, নাকি মিথ্যাতে বলছিলেন? আমরা সেই রণাঙ্গনে যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছি, আমরা সেই স্বাধীনতার চেতনাকে বেশি দিন আমরা ধরে রাখতে পারি নাই। আমাদের দেশে 74 সালে দুর্ভিক্ষ হয়েছে, 75 সালে একদলীয় শাসন ব্যবস্থা হয়েছে। আবার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনি সিপাহী জনতার মধ্য দিয়ে ক্ষমতা আসার পর সেই বাংলাদেশ আবার সুন্দর বাংলাদেশে পরিণত হয়েছে। দেশের উন্নয়ন হয়েছে, আইন শৃঙ্খলার উন্নয়ন হয়েছে, খাল কাটার মাধ্যমে পানি নিষ্কাশন হয়েছে, এবং দেশে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, নাকি মিথ্যা বলছে? আবার বিলাসী সালে একটি স্বৈরাচারী সরকার নির্বাচিত রাষ্ট্রপতি থেকে ক্ষমতা গ্রহণ করে দীর্ঘদিন দেশ পরিচালনা করেছে। আমরা দেশনেত্রী বেগম খালেদার নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলন করে আমরা দেশে গণতন্ত্রকে আবার ফিরিয়ে এনেছি, এবং বাংলাদেশের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং তিনি বহুদলীয় গণতন্ত্র ফিরে দিয়ে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। আমি সেই নির্বাচনে 91 সালের নির্বাচনে আপনাদের ভোটে এখান থেকে আমি নির্বাচিত সংসদ সদস্য হয়েছি। এবং শুধু সেই দিন নয়, যতগুলো নির্বাচন হয়েছে এই এমরানের ভোট কেন্দ্রে প্রত্যেকটা নির্বাচনে জানিয়েছি যেখানে বিপুল ভোটে জয়লাভ করেছে। এটাই হলো লক্ষ্মীনারায়ণপুরের মানুষ। আমাদের সারা জেলায়, আমাদের সারা পৌরসভা যত কর্মী আছে তার থেকে বেশি কর্মী লক্ষ্মীনারায়ণপুর আছে, নাকি? ঘর থেকে আপনারা এই জন্য ছুটে এসেছেন। আজকে এখানে অনেক কথা অনেকে আলোচনা করে।